বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাতে রোজায়, রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফেলেছি, হুজুর আমার শাস্তি কি? তো রাসূল পাক বলছেন, তোমাকে 60টা রোজা রাখতে হবে কন্টিনিউ 2 মাস। সাহাবী বলছেন, হুজুর কত কষ্ট করে 1 মাসে রোজা রাখতে রাখতে এই অবস্থা, তাহলে 2 মাস কি রাখতে পারি? তো রাসূল পাক বলছেন, 2 মাস যদি রোজা না রাখতে পারো তাহলে 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাও। নাকি হুজুর, এটাই তো মশলা। নবী বলছেন 60টা রোজা রাখো, আর 60টা রোজা রাখতে রাখতে আপনি একটা রোজা ছেড়েছেন, সুস্থ শরীর আছে ধরেননি, একটা রোজার বদলে 2 মাস রোজা রাখতে হবে। 2 মাসের মধ্যে 59 দিন রাখলেন, একদিন রাখলেন না, আবার ঘুরিয়ে 60টা রোজা রাখতে হবে। এত বড় শাস্তি! সাহাবী বলছেন, হুজুর ক্ষমতা নাই। রাসূল পাক বলছেন, 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এটাই হচ্ছে দুটো অপশন। সাহাবী বলছেন, হুজুর 60 জন মিসকিনকে খাওয়ানোর মতন অর্থ আমার নাই। এমনি সময় নবীর সামনে খেজুর পেশ করা হলো। আল্লাহর নবী খেজুরটি দিচ্ছেন ওই সাহাবীকে যে সাহাবী রোজা ভঙ্গ করেছিলেন। শাস্তি কি? 2 মাসে রোজা রাখো, নচেত 60টা মিসকিনকে খাবার খাওয়াও। এই সাহাবী বসে আছেন, আল্লাহর নবী বলছেন, যখন তুমি 2 মাস রোজাও রাখতে পারবে না, মিসকিনকে খাবারও খাওয়াতে পারবে না, এই নাও খেজুরের ডেকচি, এই খেজুরের ডালি নিয়ে যাও, আর তোমার এলাকার মদিনার গরিব গারবাকে বন্টন করে দাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। কেউ পারবে এই অপশন দিতে? 60টা রোজা রাখতে হবে না, 60টা মিসকিনকে খাওয়াতে হবে না, এই খেজুর নিয়ে গরিব গারবাকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই। মানে রোজা তো ছেড়েছেন, 60টা রোজা রাখতে পারবেন না, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, আবার খেজুরটি যেন নিজের বাড়িতে থেকে যায়, এই লাইন সাহাবা করছেন। বুঝতে পারছেন? হুজুর আমার চাইতে বেশি গরিব কেউ নাই। রাসূল পাক মুচকি মেরে হাসলেন যে খেজুর লাওয়ার লাইন করছেন, আর আমার নবী যদি হেসে যায় তো বেড়া পার। একজন বুড়ি এসেছেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কি জান্নাতে যাব? তো আমার আপনার নবী বলছেন, জান্নাতে কোনো বুড়ি যাবে না। বুড়ি লাগলো কাঁদতে। বুড়ি যখন কাঁদতে লাগলো, আমার নবী মুচকি মেরে হাসতে লাগলেন। নবী যখন হাসতে লেগেছেন তো বুড়িও হাসতে লেগেছে। যে নবী হাসতে লেগেছেন মানে কাম হয়ে গেল। এই হাসিকে আমার আলা হযরত কত বড় আশিকে রাসূল ছিলেন। ইমামে আহলে সুন্নাত বলছেন, जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखों सलाम। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যাব না? বুড়ি কাঁদতে লেগেছে, এত কষ্ট করে নামাজ পড়লাম, ঠান্ডার সময়, শীতের সময় ঠান্ডা পানি নিয়ে, আল্লাহ সুবহানাল্লাহ, কাঁদতে লেগেছেন। রাসূল পাক হাসতে লাগলেন। রাসূল বলছেন, মা, জান্নাতে কোনো বুড়ি যাবে না, তবে বুড়িকে আল্লাহ ছুরি বানিয়ে জান্নাতে পাঠাবে, চিংড়ি বানিয়ে, জওয়ান বানিয়ে, যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবতী বানিয়ে। বুড়ি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 60টা রোজাও রাখতে পারবো না, 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবো না। নবী বলছেন, এই খেজুরটি নিয়ে যাও, তোমার এলাকার গরিব গারবাকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। দুনিয়ার যত মুফতি হোক, যত বড় আলিম হোক, হাফিজ হোক, কারি হোক, ফতোয়া দেনেওয়ালা হোক, যাকে জিজ্ঞাসা করবেন অপশন মাত্র 2টা, 60টা মিসকিনকে খাবার খাওয়াও বা 60টা রোজা রাখো। এছাড়া কোনো অপশন পৃথিবীর মানুষের জন্য নাই। একমাত্র নবী মুস্তাফা হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, সহজকে আসান, আসানকে মুশকিল করতে পারেন, মুশকিলকে সহজ করতে পারেন। আমার নবী বলছেন, সাহাবী যাও, এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রোজাও ভঙ্গ করে দিলেন, খেজুরও পেয়ে গেল, সাহাবী খুশি খুশি বাড়ি। দেখছেন রোজা ছাড়লেন, শাস্তি কি ছিল? 60 জনকে খাবার খাওয়াও 2 বেলা বা 60টা রোজা রাখো। কিন্তু সাহাবী রোজাও রাখতে হলো না, খাবারও খাওয়াতে হলো না, উল্টা খেজুর পেয়ে গেলেন। লাভ হল না লস হলো? আর কাফারাও আদায় হয়ে গেল। এইরকম মসলা সহজ কোন মৌলবি করতে পারে? হ্যাঁ, এই কেউ করতে পারে? কেউ যদি করতে যায় ঈমান থাকবে না। কোন মৌলবি যদি বলেন সবার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আপনার জন্য 2 ওয়াক্তের নামাজ ফরজ, মৌলবি কাফির হয়ে যাবে। কারণ 5 ওয়াক্তের নামাজ সবার জন্য ফরজ, এটা জারুরিয়াতের দিন। 1 ওয়াক্তের নামাজকে কেউ যদি ফরজ না মানে, ওই ব্যক্তি ইসলামে কাফির। কেউ নামাজ ফরজ মানে নামাজ পড়ে না, পাপী, গুনহেগার, মহাপাপী।
আর যেই ব্যক্তি নামাজ কি ফরজ মানবে না ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন বাবা? একমাত্র এই পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এই জন্য আমরা নবী পাককে মুখতারে কুল মানি, যে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার জন্মগ্রহণ করবেন, আল্লাহর হাবিব বলছেন আওয়াজ আসলো, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা। খাসাইসে কুবরার মধ্যে হাদিস ইমাম সিউতি উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমান থেকে আওয়াজ আসলো যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা। সারা কুল কায়নাতে, পৃথিবীতে নবী মুস্তাফার সমস্ত দুনিয়াতে কবজা হয়ে গেল। এই নবী মুস্তাফা চাঁদ ইশারা করবেন, চাঁদ দুই টুকরা হয়ে যাবে। সূর্যকে ইশারা করবেন, ডুবা সূর্য ফিরে যাবে। পাথরকে ইশারা করবেন, পাথর কালমা পড়ে নিবে। গাছকে ইশারা করবেন, গাছ নিজের জায়গা ছেড়ে দিবেন। এই নবী মুস্তাফা পাহাড়ে নিজের আঙুল লাগিয়ে দিবেন, পাহাড় নিজের কলিজা চিরে পানির ঝর্ণা বের করে দিবেন। এই নবীর হুকুমত জমিনেও চলবে, আসমানেও চলবে, কবরেও চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে আমরা কি মানি? মুখতারে কুল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা হারাম। আমার নবী সোরাকাকে বলছেন, সোরাকা তোমার জন্য আমি মুস্তাফা সোনা জায়েজ করে দিলাম। পারবে কোন মৌলবি? সবার জন্য সোনা হারাম। জাহাঙ্গীর মৌলবীর জন্য জায়েজ, কে বলতে পারবে? হারাম তো হারাম। নবী বলছেন পৃথিবীর সবার জন্য হারাম, সোরাকার জন্য আমি মুস্তাফা জায়েজ করে দিলাম। এই জন্য আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়া বলছেন, जहां बानी अता कर दे भरी जन्नत हेबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे आता कर दे। बोल सुभान। তাজুস শরিয়া বলছেন নবী সব জিনিসের ক্ষমতা রাখেন, যাকে যেটা ইচ্ছা দিয়ে দেন। আবু দাউদের মধ্যে হাদিস, হযরতে উম্মে সালমা, হযরতে রাবিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমা পানিটা নিয়ে এনে দিতেন। একদিন পানি এসে এনে দিয়েছেন আর বলছেন, হুজুর রাসূল পাক খুশি হলেন যে নবী পাককে পানি এনে দিলেন উযু করা। তো নবী অত্যন্ত খুশি হয়ে বলছেন, এ রাবিয়া সালনি, রাবিয়া আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দেব। তো সাহাবীর আকীদা কি দেখেন, আমরা চাইলে কি করতাম? 2-4 কুইন্টাল ধান নিয়ে নিতাম। এমন লোক আছে 2-4 কুইন্টাল ধানও নিয়ে নিত, নাকি বলেন? একটা রাজা, তার বাড়িতে বেটা জন্ম হয়েছে, খুব খুশি হয়েছেন। তো একজন পাক্কা গৃহস্থালীর লোক, মানে নামাজ রোজা সব ছেড়ে ও মাঠি পড়ে থাকে, মানে চাষাবাদকে জানতে বেশি ভালোবাসে। তো এই লোকটাকে রাজা খুশিতে সবকে ডেকেছেন। তো প্রথম এই লোকটা গিয়েছেন, এই চাষাবাদকে ভালোবাসনেওয়ালা। তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাইবে বলো? আমার বেটা হয়েছে, আজকে তোমরা যা চাইবে তাই দিব। তো এই লোকটা বলছেন যে, স্যার বাদশাহজি আমাকে 2-4 কুইন্টাল ধান দেন। বাদশাহ তাজ্জুব করলেন যে সোনা চাইতো, টাকা চাইতো, তো ধান চাইলো। মানে ও ধান নিয়েই পড়ে থাকে, ওকে সোনা চাঁদির খবরই নাই। ধান নিয়ে চলে আসলো। আর যারা চালাক আছে তাকে বললেন, বলছে বাদশাহ আমাকে 1 কিলো সোনা দেওয়া হোক। বাদশাহ সব জিনিস বন্টন করলেন। তো আমাদের মধ্যে এরকম লোক আছে না বাবা? কেউ যদি অপশন দিতেন আমাদের নবী, হয়তো আমরা বলতাম, হুজুর 2-4 জোড়া আমাকে উট দিয়ে দেন, যেন আমি লাখপতি হয়ে যাই, বা সোনা দিয়ে দেন, নাকি? আর আমার আপনার নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউসিতো লাসারাত মাই জেবালুজ যাহাব। আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা অনেক কিছু চাইতাম। সাহাবিয়া আকীদা দেখেন, রাসূল পাক বলছেন সাল্লি আমার কাছে চাও। দেখছেন মৌকা খুব সুন্দর, নবী চাইতে বলেছেন। আর নবী হচ্ছে মুখতারে কুল। যেটা সাহাবার আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর কিছু? বলছেন জান্নাত চাই, আর জান্নাতে আপনার পরশ চাই, আপনার পাশে থাকতে চাই। নবী পাক বলছেন জান্নাত তুমি তো পাবে, তবে বেশি করে সাজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি করে সাজদা করাতে, জান্নাত পাওয়াতে আমার সহযোগিতা করো। মানে বেশি করে সাজদা করো, আমি তোমাকে জান্নাতও দিব, আমার পড়োশিতে জায়গাও দেবো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
ইনি বলছেন দুনিয়াতে নবীর খিদমত করছি, মরে যখন কবরে চলে যাব, ইন্তেকাল করব, জান্নাতে যখন যাব, জান্নাতে নবীর পাশে জায়গাটা নেই, সেখানেও যেন নবীর খাদেমা হয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। সাহাবার কি আকীদা ছিল? যদি সাহাবার আকীদা থাকতো নবী জান্নাত দিতে পারে না, তাহলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো ধনভাণ্ডার চাইতেন, দুনিয়ার কোনো অন্য কিছু চাইতেন, কিন্তু জান্নাত চেয়ে সাহাবা প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা মুখতারে কুল দুনিয়াও দিতে পারে, আল্লাহর জান্নাতও দিতে পারে। বল সুবহানাল্লাহ। এখন একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিই বাবা। আমাদের এখানে অনেক লোক আছেন, করির 5 বিঘা জমি, করে 2 বিঘা, করে 4 বিঘা, সম্পদ আছে না নাই? করে 2 চাকা, করে 4 চাকা, করে সাইকেল আছে না নাই? আপনি যদি চান আপনার সাইকেল কাউকে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। আমাকে খুশি হয়ে আপনি দিয়ে দিলেন, হুজুর নেন আপনাকে সাইকেলটা আমি গিফট করে দিলাম, এটা আপনাকে পাওয়ার আছে না নাই? কারণ সাইকেলটার মালিক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। আপনার 10 বিঘা জমি আছে, আপনি যদি চান 2-4 বিঘা দিয়ে দিলেন, যে মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা আল্লাহকে পাওয়ার দিয়েছেন। এটা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন কিনা? পারবে কিনা? মাদ্রাসা হয়েছেন, কেউ জমি দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ ইট দিয়েছেন, কেউ পাথর দিয়েছেন, দিয়েছেন কিনা? তো চিন্তা করেন, যদি আমাদের এত পাওয়ার থাকে, তো আমার নবীর কত পাওয়ার আছে। আমার নবী জান্নাত দিতে পারবে না? একটু জোরে বলেন, পারবে না? আরে নবী জান্নাত দিতে পারে, এই রকম আকীদা রাখা ওয়াহাবি যদি শিরিক বলে, তোমার বাপ জালসাতে টাকা দিতে পারে, এটাও তো শিরিক। তো তোমার বাপ যদি টাকা দিতে পারে, মা ফাতেমার বাপ জান্নাত দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই লেভেল, মুহাম্মদ রাসূলুল্লাহ ওই লেভেল। তাই আলা হযরত বলছেন, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাবা, সেই নবীর আদর্শকে নিজের আদর্শ বানাতে হবে। নিজের ফ্যামিলিকে পর্দাশীল বানান, নিজে পর্দাশীল হন। মা বোনদেরকে বলবো, মা তোমরা যদি জান্নাত রানী মা ফাতেমার সাথে জান্নাত যেতে চাও, এই দুনিয়াতে কষ্ট করো, কষ্ট করে চেহারাটা ঢাকো, কষ্ট করে ইবাদত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, চিরকাল জান্নাতে থাকবেন, আপনার কোনো চিন্তাই থাকবে না। দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। এই দুনিয়াতে পর্দা করেন, আপনি পর্দা করেন যেন আপনাকে দেখে আপনার মেয়ে পর্দা করতে শিখে। আপনার মেয়ে ছোট হোক বড় হোক, স্কুলে পাঠাবেন, সুন্দর করে হেজাব দিয়ে পর্দা দিয়ে পাঠাবেন, যেন আপনার মেয়েকে দেখে রাস্তায় মানুষ বলে এই মেয়েটা এই বয়সে এত পর্দা করছে, তার মা কত পর্দাশীল হবে। ভালো শিক্ষা আপনার মেয়েকে দেন, আপনার ছেলেকে দেন। আর আপনার ছেলে মেয়ের সামনে কোনো সিরিয়ালের গল্প করিয়েন না। আপনার ছেলে মেয়ের সামনে কবরের গল্প করেন, জান্নাত জাহান্নামের গল্প করেন। যদি আপনার ছেলে ছোট থেকে জান্নাত জাহান্নাম খোদা রসুলের গল্প করেন, আলোচনা করেন, আপনার ছেলের জেহেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে যাবে। আর যদি আপনি শুধু টাকারই করেন, এই এত টাকা কিভাবে ইনকাম হবে, এত টাকা কিভাবে ইনকাম হবে, তাহলে আপনার ছেলে যখন বড় হবে তো মনে করবে আমার জীবনের একটাই লক্ষণ, টাকা কি করে কামাবো, একটাই লক্ষণ, টাকা কি করে কামাবো, বাড়ি কি করে দেব। কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনান, তো আপনার ছেলের একটাই উদ্দেশ্য হবে, আমি আল্লাহকে কি করে পাবো, মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করে পাবো। আর মা যদি ভালো হয়, মায়ের মেয়ে পর্যন্ত ভালো হবে। কারণ আমি যতদূর পর্যন্ত জানি বাবা, এই দুনিয়াতে যত স্বামী স্ত্রীর মধ্যে ব্যাড় লাগছে না, ব্যাড় বাড়ির শাশুড়িকে নিয়ে। যার স্ত্রী প্রত্যেকটা কথা ওর শাশুড়ির শুনে, ওর বাড়িতে জিন্দেগিতে সুখ শান্তি আসবে না। কথা বুঝতে পেরেছেন? আর যেই শাশুড়ি নিজের মেয়েকে, যেই মা খারাপ জিনিস শিক্ষা দেয়, শ্বশুর বাড়ি যাবে রান্না করবে না, শাশুড়িকে দেখবে না, স্বামীর খিদমত করবে না, সব টাকা চুরি করে নেবে, ওই মা নিজের হাতে নিজের মেয়েকে ধ্বংস করছেন। ঠিক না বেঠিক বাবা? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? যেই মা শিক্ষা দিবে, বেটি ফোন করেছেন, মা তোমার জামাই আমাকে 2 থাপ্পড় মেরেছেন, মা বলবে বেটি তুমি আমাদের কাছ ছিলে তো আমরাও কত তোমাকে মেরেছি, জামাই মেরে দিয়েছেন সহ্য করে নাও। জামাই যখন আসবে তাকে একটু ভালোবাসা দাও, আদর করো, সব ভুলে যাবে। মা যদি ভালো শিক্ষা দেয়, মেয়ে ভালো শিক্ষা পাবে। মা যদি পর্দাশীল হয়, মেয়ে পর্দাশীল হবে। মা যদি নেক হয়, মেয়েও নেক হবে, সন্তানও নেক হবে। এর জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আল্লাহ পাকের নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরার কানিজ হয়ে যান, আপনাদের ছেলেও নেককার হবে, মেয়েও নেককার হবে। আর ভাইদেরকে বলবো, বাবাকে বলবো,
নিজের দুনিয়াতে নিজের চরিত্রকে রাসূলুল্লাহর মতন করেন, নিজের চেহারাকে সাজান, নিজের দেহকে সাজান, মুস্তাফার সুন্নাতে সাজান। নবীর সুন্নাতে যারা নিজেকে সাজায়, দুনিয়ার সাজ সজগ একদিকে, আমার নবীর সুন্নাত হচ্ছে একদিকে। নবীর সুন্নাত দিয়ে আমরা সাজিয়েছি বলে এত লোক আমাদেরকে দেখতে এসেছে। আপনাদের গ্রামের একটা মণ্ডলকে নিয়ে এসে বসান, একটা মাক্ষী পর্যন্ত জালসাই থাকবে না। থাকবে? কেন আমাদেরকে দেখতে এসেছেন, আমাদের বক্তব্য শুনতে এসেছেন? আমরা নিজেকে নবীর সুন্নাতে সাজিয়েছি, তাই তো। আমাদের চেহারাতে নবীর সুন্নাত আছে, আমরা জবান দিয়ে আল্লাহ রসুলের কথা বলছি, মাথাতে নবীর সুন্নাত পাগড়ি আছে, টুপি আছে, পরনে নবীর সুন্নাত জুব্বা আছে, এই জন্য তো এসেছে। আর এখানে যদি আমি একটা হাফ প্যান্ট পরে একদিকের চুলকে উড়িয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যেতাম, তাহলে আমার কি বক্তব্য শুনতেন? জি, মানুষ মনে করতো এই জালসা হয় না, এটা হচ্ছে একটা নাটক, তাই না? তাই নিজেকে সাজান, নবীর সুন্নাতে নিজেকে সাজান। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কবরে যেতে হবে, দীর্ঘ বছর কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে। সেই কবরের পোকা থেকে নিজের দেহকে হেফাজত করার জন্য, বিচ্ছু থেকে, সাপ থেকে, মাটি থেকে আপনার দেহ যেন বেঁচে থাকে, সুন্দর গাল যেন বেঁচে থাকে, চোখ যেন বেঁচে থাকে, কাফন যেন বেঁচে থাকে। তো আপনি নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নাও, কারণ জমি मैली नहीं होती, जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सालातो सलाम पढ़निया।